আমি মোহাম্মদ রুবেল হাসান রজন, এই টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক। সমস্ত সাংবাদিক ভাইদের আজকের এই সংবাদ প্রচারের জন্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই সংবাদ সম্মেলন শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুমারখালী দুর্গাপুর ঐতিহ্য দুর্গাপুর মাঠে বিগত 1 জুন 2026 দুর্গাপুর নওজোয়ান ক্লাব কর্তৃক আয়োজিত মরহুম একে রশিদউদ্দিন বিশ্বাস স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়। এই খেলাকে ঘিরে বেশ কিছুদিন যাবৎ কুমারখালী ফেসবুক, আপনার ইউটিউবে কিছু আপনার জনাব খান আতিকুর রহমান সবুজের নিয়ে বিভ্রান্তি কিছু সংবাদ আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি, যার জন্য আজকে সংবাদ সম্মেলন। আসলে এই খেলার সম্পূর্ণ পৃষ্ঠপোষকই ছিলেন আতিকুর রহমান সবুজ, তার বাবার নামে খেলা, কিন্তু রাজনীতির প্রতিহিংসায় কিছু তার নিয়ে উদ্দেশ্যে টাকার আত্মসাতের কথা উঠেছে। আসলে সে পুরা টুর্নামেন্টের প্রাইজ মানি 1.5 লক্ষ টাকা, সে 1.5 লক্ষ টাকা না, সে মাঠের আপনার ডেকোরেশনের থেকে শুরু করে যত কিছু খরচ সম্পূর্ণ টাকা দুর্গাপুর নওজোয়ান ক্লাব কমিটির কাছে সে হস্তান্তর করার পরে 1 তারিখে ফাইনাল খেলা হয়। এই 1 তারিখে ফাইনাল খেলা দুটা দল অংশগ্রহণ করেন। আপনার আরএসবি ব্লক ঝিনাইদহ বনাম মারুফ আবদুল্লাহ স্পোর্টিং ক্লাব ঢাকা। এদের দুজনের মাঝে ফাইনাল খেলা টান উত্তেজনায় ফাইনাল খেলা হয়। এই খেলাটা একদম শেষ মুহূর্তে যে আপনার মারুফ আবদুল্লাহ স্পোর্টিং ক্লাব একটা সমস্যার দেখায় তারা খেলা বন্ধ করে। সে খেলাটা বন্ধ করে কি কারণে? এটা হচ্ছে আরএসবি ব্লক ঝিনাইদহ, ওটা 6 হয়, আম্পায়ার ওটা হচ্ছে আউট হয়, আম্পায়ার ওটা আউট দেয়। কিন্তু ওরা এমন একটা অবস্থানে থাকে যে ওদের জেতার কোনো সম্ভাবনা নাই মারুফ আবদুল্লাহ ক্লাবের। কিন্তু তারপর তারা দেখে যে যদি আমরা গ্যাঞ্জাম করি তাহলে এই জিনিসটা বন্ধ হলে তাহলে এটা হয়তো আমরা সুযোগ পাবো। কিন্তু আমাদের এখানে 2টা আম্পায়ার ছিল, অভিজ্ঞ আম্পায়ার, এবং আমাদের কমিটি ছিল। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এটা একটা আউট ঘোষণা হওয়ার পরে এখানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসিলেন মহোদয়, বিশেষ অতিথি ছিলেন কুমারখালী আপনার হচ্ছে ভূমি অফিসার, এখানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসাবে কুমারখালীর ভারপ্রাপ্ত কর্মকর্তা, এখানে আরও মান্যগণ্য লোক উপস্থিত থাকার পরে এই খেলাটা তারা যে খেলার নিয়ম, সেই খেলার নিয়ম অনুযায়ী আরএসবি ব্লক ঝিনাইদহ চ্যাম্পিয়ন হয়। এবং এখানে সব অতিথির মাধ্যম দিয়ে এখানে হাজার হাজার দর্শকের সামনে, এবং আপনারা নিজেরাও হয়তো ছিলেন, অনেকেই আপনারা নিজেও উপস্থিত এখানে ছিলেন, আপনারা দেখেছেন যে এই অতিথির মাধ্যম দিয়ে এই পুরস্কার প্রাইজ মানি তাদের হাতে, আরএসবি যে চ্যাম্পিয়ন হয় তাদের যে প্রধান সাজুভাইয়ের হাতে দেওয়া হয়। এবং আপনার মারুফ আবদুল্লাহ স্পোর্টিং ক্লাব তারা হচ্ছে কমিটির সাথে হেরে যাওয়ার পরে তারা রাগবাগ করে তারা কুমারখালী থেকে চলে যায়, তারা প্রাইজ মানি নেয় না। এই প্রাইজ মানিটা আমাদের কুমারখালীর একজন কৃতি সন্তান, আমাদের কুমারখালীর দুর্গাপুরের গর্ব, অনেক জায়গায় ক্রিকেট খেলে বেড়াই, আমাদের শিমুল পারভেজ ওরূপের হাতে এই টাকাটা আমরা কমিটির থেকে আমরা মারুফ আবদুল্লাহ স্পোর্টিং ক্লাবের রানার আপ ট্রফি তার কাছে হস্তান্তর করি। হ্যাঁ, 50,000 টাকা তার কাছে হস্তান্তর করি এবং ট্রফিও তার কাছে হস্তান্তর করি। এই জিনিস নিয়ে আজ বেশ কিছুদিন যাবৎ দেখতেছি আপনার মোবাইলে যে প্রপাগান্ডা যে খান আতিকুর রহমান সবুজ এই টাকা হচ্ছে আত্মসাৎ করছে। আসলে এই টাকা আত্মসাৎ করার তার কোনো নাই, কারণ সে এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক, অর্থাৎ সে এই টুর্নামেন্টের প্রতিটা টাকা সে দেশে, এবং এই টাকাটা নওজোয়ান ক্লাবের কাছে বুঝিতেছে। নওজোয়ান ক্লাব থেকেই এই টাকাটা আমাদের পরিচালনা পর্ষদ থেকে এই আপনার প্রাইজ মানি অনুযায়ী সব দিয়ে দেওয়া হয়েছে। এটা যারাই এটা করেছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং যদি আমাদের সেরকম কোনো
আর কিছু যদি এদের ভিতরে যদি কোনো রকম কিছু আসে আমরা হয়তো আইনগত ব্যবস্থা নেব আপনাদের মাধ্যমে, এটা আমরা বলতে চাই। আসলে ভাই এটা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা, রাজনীতিক একটা সে সামনে একটা কিছু করতে যাচ্ছে। এই জন্য এখন রাজনীতি আপনারা তো বোঝেনি, রাজনীতির এখন অনেক রকমেরই অনেক ধরনের কথা, কিন্তু এই টাকার বিষয়ে সবুজ আমাদের দুর্গাপুর নওজোয়ান ক্লাবের কাছে পুরা টাকা তো মেরে খাওয়া তো দূরে থাক, সে টাকা পুরা টাকায় দুর্গাপুর নওজোয়ান ক্লাবের কাছে অলরেডি হস্তান্তর করে দিয়েছে। দুর্গাপুর নওজোয়ান ক্লাব ফাইনালে এই টাকাটা সঠিকভাবে আপনার ডিস্ট্রিবিউটর করেছে। আমি মোহাম্মদ রাকিব হোসেন, এই ক্রিকেট টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব। আজকে খুবই দুঃখের সঙ্গে ভারাক্রান্ত মনে জানাচ্ছি যে আমাদের খান আতিকুর রহমান সবুজ, উনি বিশিষ্ট সমাজসেবক এবং রাজনীতিবিদ। যখন আমরা এই টুর্নামেন্টটা আয়োজন করতে যাচ্ছি, আমাদের মাঠের নওজোয়ান ক্লাবের যারা সদস্যবৃন্দ আছে, আরও যারা আছে তাদের সাথে আলোচনা করার পর আমরা খান আতিকুর রহমান সবুজকে বিষয়টা জানাই। তখন সে খুবই আনন্দের সঙ্গে বলছে এই টুর্নামেন্টের A to Z খরচ আমি নিজে করব, কেন সমাজে এখন যে মাদকের যে একটা ভয়াবহ অবস্থা, এটা থেকে একটা সিচুয়েশন, একটা প্রতিকূল যুব সমাজকে ফিরিয়ে আনার দরকার। তো যাই হোক, এখানে প্রতিহিংসার কারণে আজকে আমাদের এই সংবাদ সম্মেলন করা। খান আতিকুর রহমান সবুজের জনপ্রিয়তা দেখে কিছু রাজনৈতিক মহল, কিছু কুচক্র মহল আসলে এটারে এই অবস্থা করছে। তো বিষয় হচ্ছে, যদি কোনো সমাজসেবক কিংবা কোনো রাজনৈতিকবিদ যদি কোনো খেলার ব্যাপারে যদি আগে আসতে চায়, যদি এরকম করতে থাকে, তাহলে তো একটা সময় আমরা এই খেলাকে হারাই ফেলব এবং মাঠগুলো খুবই খারাপ সিচুয়েশন চলে যাবে। আমরা প্রেস মিডিয়া আপনাদের মাধ্যমে জানাতে চাই, যদি আমরা যে আজকে সংবাদ সম্মেলন করার মূল উদ্দেশ্যই সেটা, যে আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে হ্যাঁ, আমরা যারাই এই অপকাণ্ড এইটা তৈরি করছে, আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেব। ফেসবুকে আসলে এভাবে দিছে যে খান আতিকুর রহমান সবুজ নাকি টুর্নামেন্টে 10,000 টাকা পাইছে। আসলে পুরাটাই ভিত্তির, পুরাটাই বানোয়ার। এটার এই কমিটির আয়োজন আমরা ছিলাম, আমরা নওজোয়ান ক্লাবের আমাদের মাঠের ছেলেপেলে আমরাই ছিলাম। এর সঙ্গে খান আতিকুর রহমানের কোনো সম্পৃক্ত নেই, উনি আমাদের ডোনার ছিল। আমরা আপনাদের মাধ্যমে জানাই দিলাম যে আমরা হচ্ছে আইনত ব্যবস্থার দিকে ইনশাল্লাহ আমরা আগাবো। আমাদের কাছে অলরেডি কিছু ডকুমেন্টস কারা এই ব্যাপারে করছে সেটা আমাদের নলেজে আছে। অবশ্যই আপনারা ভালোই জানেন যে কুমারখালী 2-3টা হচ্ছে গ্রুপ আছে। অবশ্যই একটা গ্রুপ থেকে করছে এবং আমরা আইডেন্টিফাই করছি কার গ্রুপ থেকে এটা হয়েছে, কার ছত্রছায়া এটা হয়েছে। আমার নাম মোহাম্মদ শিমুল পারভেজ অরূপ, আমার বাসা দুর্গাপুরে। আমি কুমারখালী নওজোয়ান ক্লাবের একজন সদস্য। আচ্ছা, আপনারা তো মাঠে উপস্থিত ছিলেন, বিশেষ করে আপনি। তো এখন কথা হচ্ছে, দুই পক্ষ এখন একটা ফাইনাল খেলা সম্পূর্ণ শেষ হওয়ার আগে একটা দল একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে মাঠ থেকে চলে গেল। আমরা কমিটির লোক আছি বা আমাদের অতিথি ওখানে উপস্থিত আছে, ইউনো মহোদয় আছেন, নিউজিল্যান্ড আছেন, কাদের মানে কাউকে কোনো পরোয়া না করেই মারুফ আবদুল্লাহর ওনার তার টিম গুছাইনে চলে গেল। তো এখানে আমাদের পুরস্কার বিতরণের সময় তাদের তো কেউ নাই। এখন তাদের পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে আমি ওদের রানার্স আপ ট্রফিটা বাসা নিয়ে যাই এবং সাথে 50,000 টাকা। তারপরে আমরা বিভিন্ন মাধ্যমে কমিটি থেকে ওদের সামনে যোগাযোগ করছি ওদের সাথে। তো ওরা বলে আমাদের টাকাটা বিকাশে পাঠাই দেন। তো আমি বললাম যে ওখানে প্রায় 10,000 দর্শক উপস্থিত ছিল, প্লাস আমাদের অতিথি ছিল। আমরা তো এইভাবে বিকাশে টাকাটা দিয়ে দিলে আমাদের তো কেউ জানতে পারছে না। তো সেক্ষেত্রে আপনারা আসেন, আমাদের একটা আনুষ্ঠানিকতা আছে, সেই জায়গায় টাকাটা নিয়ে যান, প্লাস ট্রফিটা নিয়ে যান। এছাড়া আমাদের আপনাদের সাথে এইভাবে আমরা টাকা দিতে পারছি না। তো ওনারা আসুক, এসে আমাদের টাকা যেভাবে খামে কমিটির আমি কাছ থেকে নিয়েছি ওইভাবে আছে, ওনাদের ট্রফি ওইভাবে আছে। আচ্ছা, 10,000 টাকার বিষয়টা যেখানে আমরা টুর্নামেন্ট মানে দুর্গাপুর নওজোয়ান ক্লাব থেকে টুর্নামেন্ট দেওয়ার আগে সবুজ ভাইকে এসে বলছি, সবুজ ভাই কিন্তু কমিটির কেউ না, সে নিজের অর্থায়ন থেকে
এই টুর্নামেন্টের পিছনে 5 থেকে 6 লাখ টাকা ইনভেস্ট করছে, তার কোনো লাভ নাই, কোনো মানে স্বার্থ নাই। তো সেক্ষেত্রে কী হলো, তার বিরুদ্ধে 10,000 টাকা সামান্য হচ্ছে অভিযোগ তুললো, যে টাকাটা তার কাছে কেউ সাহায্য চাইতে গেলেই দিয়ে দেয়, বুঝছেন? তো এইগুলা সম্পূর্ণই বানোয়াট। আর এই সামাজিক যোগাযোগ মাধ্যমটাকে ব্যবহার করে এরকম অপপ্রচার চালানো হচ্ছে, যার জন্য আমাদের এই প্রেস বিজ্ঞপ্তিটা আজকে ডাকা। তো সবুজ ভাইয়ের আমরা চাচ্ছি না যে আমাদের জন্যে বা আমাদের দুর্গাপুর নওজোয়ান ক্লাবের জন্যে তার এই সামাজিক আপনার হচ্ছে রাজনৈতিক কোনো ক্যারিয়ারে সমস্যা হোক। আমরা যেগুলো দেখতেছি, সে একজন ভালো একজন মানুষ, সে একটা তার ভালো ক্যারিয়ারের দিকে আগায় যাচ্ছেন। তিনি যতদূর জানি মেয়র ক্যান্ডিডেট বা আদার্স কিছু হতে যাচ্ছেন। তো আমরা চাচ্ছি না যে আমাদের জন্য তার হচ্ছে এই রাজনৈতিক ক্যারিয়ারে প্রভাব পড়ুক। আমি রাহাত বিন হাবিব, এই টুর্নামেন্টের আম্পায়ার। ওই দিন মূলত খেলা অনেকটাই শেষের দিকে, তো একটা ডিসিশন নিয়ে 6 কি আউট এটা নিয়ে একটা সমস্যা তৈরি হয়। আমরা 2 আম্পায়ার সেখানে যাওয়ার পর আমাদের কমিটির থেকে বাউন্ডারি লাইনে সদস্য থাকে এবং আমরা দর্শকের সিদ্ধান্ত অনুযায়ী কমিটির সাথে কথা বলার পরে আমরা সিদ্ধান্ত জানাই সেটা আউট। আমরা যে এককভাবে সিদ্ধান্ত নিয়েছি এরকম কোনো কিছু না। আমরা সকলের সিদ্ধান্তের উপর ভিত্তি করে, ওখানে কিছু দর্শক ছিল, আমাদের কমিটির সদস্য ছিল, তাদের উপর ভিত্তি করে আমরা হচ্ছে আউট ঘোষণা করি। আউট ঘোষণা করার পর যখন আরএসবির ঝিনাইদার যে প্লেয়ারটা ক্যাচ নেয়, উনি পা সরানোর পরে মারুফ আবদুল্লাহ টিম ওখানে একটা ঝামেলা করার সৃষ্টি করে। এক পর্যায়ে ঝামেলা করে তারা মাঠ থেকে চলে যায়। যাওয়ার পর আমরা কিছু সময় দিয়ে দিই ওদের, যে এর ভিতর যদি আপনারা ফেরত আসেন কিংবা আপনার ব্যাটসম্যান মাঠে না আসে, তাহলে কিন্তু আমরা অন্য পদক্ষেপে যাব। আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর তারা মাঠে আসে না, তারা মাঠ ছেড়ে চলে যায়। এবং যেহেতু অপর টিম অনেক ব্যবধানে এগিয়ে, আমরা কমিটির যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল সবার সাথে কথা বলে আলোচনা সাপেক্ষে আমরা হচ্ছে আরএসবিকে চ্যাম্পিয়ন ঘোষণা করি। তো তারপর থেকে এই ঝামেলা তৈরি হয়। ফেসবুকে আমরা এরকম অনেক কিছু দেখতে পাচ্ছি যেগুলো মিথ্যা অপপ্রচার চলছে। হ্যাঁ, পুরস্কার বিতরণের সময় আমি সেখানে ছিলাম। আরএসবিকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়, আর যেহেতু মারুফ আবদুল্লাহ রানার আপ ঘোষণা হয়, তারা উপস্থিত না থাকার কারণে আমাদের কমিটির পক্ষ থেকে তার পুরস্কার গ্রহণ করা হয় না। এরকম তার কোনো সম্পৃক্ততা নাই। সে যথেষ্ট পরিমাণ মারুফ আবদুল্লাহকে সময় দিয়েছে, চেষ্টা করেছে মাঠে আনার, অনেকবার তাদের সাথে কথা বলেছে, টিম মালিকের সাথে কথা বলেছে, তারা কখনোই শোনে নাই তার কথা।